উড়িষ্যা রাজ্যের এটি একমাত্র ঐতিহাসিক স্মারক, যেটি সাল 1984-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দিয়েছে। এই মন্দিরটি একটি রথের আদলে তৈরি। এতে মোট 24টি চক্র রয়েছে। এক একটি চাকার ডায়ামিটার সম্ভবত 3 মিটারের। এই চক্রগুলি মন্দিরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ এই চক্রগুলি ঘড়ির মতো সময় নির্ধারণ করে দেয়। এর পাশাপাশি মন্দিরে 7টি ঘোড়া আছে, যেটি সপ্তাহে 7 দিনের প্রতীক মানা হয়। এই চক্রটি আসলে কিন্তু একটা ঘড়ি, যেটি 24 ঘন্টার 8টি প্রহরে ভাগ করেছে। প্রতিটি ভাগে 3 ঘন্টা সময়ের ব্যবধান থাকে। তার মাঝখানে আরও একটি ডায়াল রয়েছে, যেটি প্রতি 90 মিনিটকে রিপ্রেজেন্ট করছে। চাকার শেষ ভাগে 30টি ছোট ছোট বিট আছে, যেটি 3 মিনিটকে রিপ্রেজেন্ট করে। সূর্যের ছায়া যখন এতে পড়ে, সেটা দেখে সময়ের গণনা করা হয়। কিন্তু সেটা তো দিনের বেলায় সম্ভব, কিন্তু রাত্রের সময়টা কিভাবে নির্ধারণ করা হবে? এর জন্য এই চক্রের মোট 24টি ডায়াল রয়েছে, যেটি চাঁদের ছায়া দ্বারা রাতের সময়টাও বলে দেয়। ইন্ডিয়ান কারেন্সি 10 টাকার নোটে এই চক্রের ছবি আমরা সবাই দেখেছি। এই চক্র সময় নির্ধারণ করে বলে তার নাম হয়েছে সূর্য ঘড়ি। এই মন্দিরে রয়েছে আরও একটি আকর্ষণ, দ্বারে 2 দিকে থাকা এই মূর্তিগুলি। এই মূর্তিগুলি হলো, ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে, সবার ওপরে সিংহ রয়েছে, তার নিচে আছে হাতি এবং তার নিচে রয়েছে মানব শরীর। এই স্ট্রাকচারের মাধ্যমে মানব জীবনের নানান সমস্যার কথা বোঝানো হয়েছে। এখানে সিংহ গর্ব বা অহংকারের প্রতীক, আর হাতি হচ্ছে অর্থ সম্পত্তির প্রতীক, আর তার নিচে মানব অর্থাৎ অহংকার ও অর্থ বৈভব মনুষ্য জাতির পতনের মূল কারণ। এবারে আমরা জানব এই অ্যাডভান্স এবং এতটা অদ্ভুত মন্দির কে নির্মাণ করেছে। এর উত্তর লুকিয়ে আছে দ্বাপর যুগে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ অভিশাপগ্রস্ত হয়েছিল। শাম্ভ ভগবান শ্রীকৃষ্ণের ও জাম্ববতীর পুত্র, যে নিজের সুন্দর রূপ ও আকর্ষণের দ্বারা রূপের জন্য ছিল প্রসিদ্ধ, কিন্তু এটি পরক্ষেত্রে তার সবথেকে বড় দুর্বলতার পরিণয় হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ শাম্ভকে অভিশাপ দিয়েছিল। পরে মহর্ষি কটকের পরামর্শে শাম্ভ সূর্যদেবের তপস্যা শুরু করেছিল, কারণ কেবল সূর্যদেবই শাম্ভকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে। শাম্ভ মহর্ষির কথায় চন্দ্রভাগা নদীর তটে 12 বছর ধরে তপস্যা করল। সূর্যদেব শাম্ভের তপস্যায় প্রসন্ন হলেন এবং তাকে রোগমুক্তও করে দিলেন। সূর্যদেবের আশীর্বাদে মুক্তি পাওয়ার পর শাম্ভ চন্দ্রভাগা নদীর তটে সূর্যদেবকে উদ্দেশ্য করে এই মন্দিরটি নির্মাণ করেন। তার মানে আজকে যে মন্দিরটি আমরা দেখছি, সেটি কি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ বানিয়েছে? না, ঐতিহাসিকদের মতে আমরা এখন যে কোণার্ক মন্দির দেখছি, সেটি চতুর্থবার নির্মিত হয়েছে। কোণার্ক সূর্য মন্দির 13 শতাব্দীর গঙ্গ বংশের রাজা নরসিংহদেব প্রথমের শাসনকালে বানানো হয়েছিল। রাজমাতা কস্তুরী দেবী তার পুত্র নরসিংহদেবকে প্রথমেই মনে করিয়েছিলেন যে তার পিতা ভগবান জগন্নাথের ভব্য মন্দির নির্মাণ করেছিলেন। ওনার ইচ্ছে ছিল সূর্যদেবের এমন একটা মন্দির নির্মাণ করা হোক, যেখানে সূর্যদেবের মহিমাকে যুগ যুগান্ত ধরে বাঁচিয়ে রাখা যায়, সাথে সাথে যেটি গঙ্গ বংশের বৈভব ও শক্তির প্রতীক হবে। রাজা ওনার মন্ত্রীকে আদেশ দিলেন এই মন্দির নির্মাণের জন্য সর্বশ্রেষ্ঠ বাস্তুকারকে আনা হোক। মন্ত্রী বৃষু রানাকে এই কার্যের জন্য স্থির করলেন। মন্দিরটি বানাতে 12 বছর সময় লেগেছিল। সম্ভবত 1200 কারিগর যুক্ত ছিলেন এই নির্মাণ কাজের জন্য। এই মন্দিরটি বেলুয়া পাথর দিয়ে নির্মিত। পরে বিশু রানার পুত্র মন্দিরের নির্মাণে সহায়তা করে এবং নিজের প্রাণও বিসর্জন দিয়েছিলেন। এই মন্দিরের দরজা 123 সাল ধরে বন্ধ। কিন্তু কেন? এই মন্দিরের নিজস্ব ওজন নিতে না পারায় ধীরে ধীরে নিজের ভারে ভেঙে পড়ছিল।
তাই মন্দিরের ভেতরে অংশে বালি ভরে দেওয়া হয়েছিল, যাতে এই স্ট্রাকচার দাঁড়িয়ে থাকতে পারে। মন্দিরের চূড়ায় ছিল 52 টনের এক বিশাল চুম্বক, যার জন্য গর্ভগৃহের ভেতরে থাকা সূর্যদেবের মূর্তি হাওয়ার মধ্যে ভাসত। মন্দিরের ভেতরে অবস্থিত 7টি ঘোড়াকে রামধনু 7টি রঙের প্রতীক মানা হয়েছে। যেমনটা আমরা জানি, মহান বৈজ্ঞানিক স্যার আইজ্যাক নিউটন 1666 সালে আবিষ্কার করেছিলেন যে সূর্যের রশ্মি সাদা নয়, এতে রয়েছে 7টি রঙের সমন্বয়। কিন্তু এই মন্দির তো নিউটনের সিদ্ধান্তের 400 বছর পূর্বেই বানানো হয়েছিল। এই চুম্বক এতটাই শক্তিশালী ছিল যে মন্দিরের পাশ দিয়ে চলে যাওয়া বড় বড় জাহাজের কম্পাস কাজ করা বন্ধ করে দিত, যার কারণে ঘটত নানান দুর্ঘটনা। পর্তুগালি নাবিকেরা এই মন্দিরের নাম রেখেছিল ব্ল্যাক প্যাগোডা। এমন মানা হতো যে পর্তুগালি নাবিকেরা নিজেদের নাভিগেশন বাঁচানোর জন্য মন্দিরের চূড়ার অবস্থিত 52 টনের চুম্বকটি বের করে নিয়েছিল, কিন্তু এর ফলে মন্দিরটি ভাঙতে শুরু হয়। এর পাশাপাশি আরও এক কাহিনী উল্লেখিত আছে। সাল 1568 সালে কালাপাহাড় নামে এক দুষ্কৃতী এই মন্দির আক্রমণ করেছিল। তো বন্ধুরা, এটাই ছিল প্রাচীন ভারতের পুরনো সূর্য মন্দিরের কাহিনী। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে একবার সূর্য মন্দির ঘুরে আসবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে।